আপনাদের কোনো ভয় নেই, আপনাদেরকে কেউ ওখান থেকে উচ্ছেদ করতে পারবে না। একটা বুলডোজার যদি আপনাদের উপর দিয়ে যায়, তার আগে আমাদের উপর দিয়ে যেতে হবে। আপনারা মনে রাখবেন, আপনারাও মানুষ, আমরাও মানুষ, এটাই আমাদের একমাত্র পরিচয়, এটাই আপনাদের শক্তি, এটাই আপনাদের সাহস। মিরন জিল্লা যে কলোনি, সেই কলোনিটা তাদের নামে কাগজে কলমে করে দেয়া হোক। বন্ধুগণ, এখানে উপস্থিত মিরন জিল্লার ভাই বোনেরা এবং সুধীজন, সবাইকে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের একজন বোন এখানে বলে গেলেন উনার ঘর ভাঙা হয়েছে এবং উনারা কিভাবে সেখানে দিন যাপন করছেন। উনাদের ঘর ভাঙার আগেও উনারা যেভাবে থাকতেন, আপনারা যদি সেখানে যান, উনারা যে রুমগুলোতে থাকেন এক একটা ছোট্ট ছোট খুপড়ির মতো, সেখানে আলো বাতাসের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। সেই সমস্ত খুপড়ির মধ্যে তারা 2-3টা ফ্যামিলি বা তারও বেশি ফ্যামিলি তারা একসাথে থাকে। আমরা একটা ভদ্র সভ্য সমাজে বাস করছি, কিন্তু এই মানুষগুলোকে আমরা সভ্যভাবে বাস করতে কিন্তু দিতে রাজি নই। আপনারা জানেন, আমাদের বন্ধুরা বলেছেন যে তারা আমাদের এই যে পুরো বাংলাদেশ, সেই বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের জন্য বাসযোগ্য করে রাখছে। অথচ তাদেরকে আমরা দেখছি কি সবচাইতে নিচু স্তরের, সবচাইতে অবহেলিত, এবং তাদেরকে সবচাইতে বেশি দমন করা যায়। গত 10 তারিখে সেখানে সিটি কর্পোরেশন থেকে বুলডোজার এসে তাদের যে ঘর ভেঙেছে, সেখানে সিটি কর্পোরেশন যে বর্ণনা দিতে চাচ্ছে, সিটি কর্পোরেশন বলতে চাচ্ছে তারা অবৈধ, কারণ তারা সিটি কর্পোরেশনে চাকরি করে না। আমাদের বন্ধুরা বলেছেন যে তারা আসলে এখানে 400 বছর ধরে বাস করছে। ফলে আজকে মিরন জিল্লাবাসী তাদের প্রধান দায়িত্ব, প্রধান দাবি হচ্ছে এই মিরন জিল্লা যে কলোনি, সেই কলোনিটা তাদের নামে কাগজে কলমে করে দেয়া হোক। এটা তাদের জায়গা। তাদেরকে সেই তদানীন্তন ভারতবর্ষ থেকে এই দেশে আনা হয়েছিল তাদের দিয়ে এই সমস্ত কাজ করানোর জন্য। সেদিন তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তোমাদের আজীবনের ভরণ পোষণ আমরা নিব, তোমাদের বংশ পরম্পরায় যে চাকরি, সেই চাকরির দায়িত্ব আমরা নিব। তাহলে তারা কিন্তু এখানে কারো জমি দখল করতে আসেনি। বন্ধুগণ, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় ওই পুলিশের আইজিপি বেনজির, সেনাবাহিনীর প্রধান আজিজ এবং সংসদ সদস্য যিনি ভারতের একই হোটেলে তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। সেই আনার তারা মাদক ব্যবসা, অবৈধ লুটপাট, এই সমস্ত দুর্নীতির সাথে তারা যুক্ত। অথচ আমরা দেখেছি তাদের কোনো ধরনের শাস্তি হয়নি। কিন্তু এই মিরন জিল্লাবাসী, তাদেরকে বলা হয়েছে তারা নাকি মাদকাসক্ত, সেখানে নাকি কিশোর গ্যাং তৈরি হচ্ছে, তারা নাকি সেখানে মাদকের ব্যবসা করে। এবং আমরা দেখেছি ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় যে চাকরি করেন, সেখানে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের চাকরির জায়গায় অবশ্যই তাদেরকে থাকতে হবে, নয়তো তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তাদের ছেলেমেয়েরা যেই সকল স্কুল কলেজে পড়ে, তারা যখন স্কুলে আসা যাওয়া করে, সেই রাস্তায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে এরকম একটা পরিস্থিতিতে তারা আছে। বন্ধুগণ, আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দেশের বাম ছাত্র সংগঠনগুলো মিলে আপনারা এই যে সংহতি সমাবেশের আয়োজন করেছেন। এই আন্দোলন আজকে শুধুমাত্র ওই মিরন জিল্লা কলোনি কিংবা বাংলাদেশের প্রতিটা হরিজন কলোনিতে আর সীমাবদ্ধ নেই। এই আন্দোলন আজকে সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফলে আমি আমার মিরন জিল্লার যে বন্ধুরা এখানে এসেছেন, আমি তাদের কাছে বলতে চাই, দেখুন
আপনাদের সামনে পুরো বাংলাদেশ আছে। আজকে ঢাকায় এখানে যারা এখানে বসে আছেন তারা প্রত্যেকেই আপনাদের সাথে আছেন। আজকে এখানে উপস্থিত হতে না পারলেও আরো অনেকেই আছেন। জানেন এখানে কোরবানির ছুটির কারণে অনেকে এখন বাইরে আছে। ফলে সমস্ত প্রগতিশীল বাম মনা মানুষ, গণতন্ত্র মনা মানুষ আপনাদের সাথে আছে। আপনাদের কোনো ভয় নেই। আপনাদেরকে কেউ ওখান থেকে উচ্ছেদ করতে পারবে না। যদি আপনারা শক্তি সাহস নিয়ে দাঁড়ান, আমরা কিন্তু আপনাদের পাশে আছি। একটা বুলডোজার যদি আপনাদের উপর দিয়ে যায়, তার আগে আমাদের উপর দিয়ে যেতে হবে, আপনারা মনে রাখবেন। ফলে আপনারা কিন্তু একা নন বন্ধুগণ, আপনারাও আমাদের ভাইয়ের মতো। আমরা যেমন ট্যাক্স দেই আপনারাও ট্যাক্স দেন, আমরা যেমন খাই আপনারাও খান। ফলে আপনারাও মানুষ, আমরাও মানুষ। এটাই আমাদের একমাত্র পরিচয়, এটাই আপনাদের শক্তি, এটাই আপনাদের সাহস। এই কথা বলে আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।